কোন এক ব্রাদার লাইনে আছেন সিরিয়াল মোতাবেক প্রশ্ন করার জন্য, যদি ওনার নামটা আমি জানি না, আনমিউট করতে পারছি না। তো ওনার আল্লাহ সুবহানাহু দান করেছেন, তো আকিকা সম্পর্কে উনি জানতে চেয়েছিলেন যে আকিকা এটা কি 7 দিনের দিনই দিতে হবে, না 7 দিনের ভিতরে দিতে হবে, বা 14 দিনের ভিতরে, এই সম্পর্কে তো উনি একটা বিষয় জানতে চাচ্ছেন। জাযাকাল্লাহ খাইর। দেখেন, আকিকা 7 দিনেই দিতে হবে যারা বলছে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর 7 দিনের মধ্যে দিতে হবে এই কথাটি ভুল। 7 দিনের মধ্যে দিতে হবে নাই, বরং 7ম দিনে ইয়াউমা সাবিহি রাসূলুল্লাহ হাসান হোসেনের আকিকা দিয়েছেন 7ম দিনে। তো যেই দিন জন্ম হয়েছে সেই দিন থেকে শুরু করে সেই দিনটা একটা দিন ধরবেন, যদি সূর্য ডোবার আগে হয় তাহলে এই ধরে 7ম দিনে আকিকা দিবেন, এটি হচ্ছে উত্তম সুন্নাত। আর সেটা যদি সম্ভব না হয় তো যে কোনো দিনে ইনশাআল্লাহ তাআলা দিতে পারে। 14 আর 21-এর হাদিস আছে, কিন্তু হাদিসগুলি যঈফ বলা হয়েছে। আর একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ নিজের আকিকা নিজেই দিয়েছেন, অন্যরা যঈফ বললেও আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং আল্লামা আলবানী, শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জামিআন তারা সকলে বলছেন যে সুন্নতটা তার ফত হয়ে গেল, ছুটে গেল 7ম দিনের, কিন্তু যে কোনো সময় আকিকা দেওয়া যেতে পারে, ছোট বড় সকলে যার আকিকা হয়নি। এটি হচ্ছে মধ্যম পন্থা, এবং আরো সমস্ত বিশ্বের সবচেয়ে বড় আলেমদের ফতোয়া নকল করলাম। আশা করি এইভাবে আমল করলে ইনশাআল্লাহ অসুবিধা নেই। কিন্তু একবার দুবার এরকম হতে পারে, আপনি সবগুলি ছেলে মেয়ের এরকম 7 দিন কেন পার করবেন? 7ম দিনে দিয়ে দিবেন, 7ম দিনে দিয়ে দিবেন, যথাসাধ্য সহিহ সুন্নাহর আমল করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ।